আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, SK24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আর একটি পর্ব নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আলোচনা করা হবে গাড়ল ভেড়ার বা গাড়লের বাচ্চার পাতলা পায়খানার কারণ কি এবং এই কিছু সমাধান। তো দর্শক বন্ধুরা, গাড়ল বা গাড়লের বাচ্চার বিভিন্ন কারণে পাতলা পায়খানা হতে পারে। সেটা হতে পারে কোনো কিছু খেয়ে বিষক্রিয়ার কারণে, হতে পারে কৃমির কারণে, হতে পারে আরও অন্যান্য কারণে। দর্শক বন্ধুরা, আমার এই গাড়লের বাচ্চাগুলো পাতলা পায়খানা হয়েছে এবং বডিগুলো দেখুন কীভাবে খারাপ হয়ে গেছে। তো যখন বেশি দিন পাতলা পায়খানা হয়, তার কারণে কিন্তু ডিহাইড্রেশনের কারণে বডির যে গ্রোথ থাকে সেই গ্রোথটা কিন্তু কমে যায়। শরীর অসুস্থ হওয়ার কারণে শরীরগুলো যে মোটা তাজা থাকে সেগুলো হ্যাংলা পাতলায় পরিণত হয় যদি দীর্ঘদিন পাতলা পায়খানা করে। তো এই রোগ একটি মারাত্মক রোগ। তো এই পাতলা পায়খানা থেকে মুক্তির অনেক স্টেপ রয়েছে, তো আমরা সেগুলো ফলো করব। তো প্রথমে আমরা জানব যে গাড়ল কেন পাতলা পায়খানা করে। তো পাতলা পায়খানা করার প্রথম যে কারণটি হচ্ছে তা হলো মাঠে যে খাবার খায় এই খাবারে বিষক্রিয়া হলে, যদি বাগানে খায় তাহলে বাগানে অনেক সময় পাকের গু থাকে, যেটা খাওয়ার কারণে গাড়ল পাতলা পায়খানা করতে পারে। যদি মাঠে খাবার খেয়ে বিষক্রিয়ার কারণে পাতলা পায়খানা হয় তাহলে এটি 2-1 দিনের ভিতরে ভালো হয়ে যাবে। আবার গাড়লের পেটে যদি প্রচুর পরিমাণে কৃমি হয় তার কারণে কিন্তু গাড়ল পাতলা পায়খানা করে। তো এই ক্ষেত্রে গাড়লের পেট ফাঁপা থাকে। গাড়ল যদি তেমন কিছু না খেয়ে থাকে তারপরেও গাড়লের পেট ফাঁপা থাকবে, পাতলা পায়খানা করবে, ভালো হয়ে যাবে। আবার কিছুদিন পরেই পাতলা পায়খানা করবে। এমন হলে বুঝতে হবে সেই গাড়লের কৃমির সমস্যা রয়েছে। তো তাকে কৃমিনাশক ডোজ করার পরে এই সমস্যাটা অনেক সময় ভালো হয়ে যায়। আর যদি কৃমির বড়ি খাওয়ানোর পরেও এই সমস্যা থেকে ভালো না হয় তাহলে কিছু অ্যান্টিবায়োটিক, স্যালাইন, কিছু ঔষধ খাওয়ালে ভালো হয়ে যায়। এটা একটি মারাত্মক রোগ, কারণ এই সময় বেশিরভাগ ক্ষেত্রেই গাড়লের বাচ্চার হলে বডি নষ্ট হয়ে যায়, আবার মৃত্যু হতে পারে। সঠিক সময় সঠিক চিকিৎসা না হলে গাড়লের বাচ্চার মৃত্যুর হার বেশি হয়। আবার অনেক সময় অনেক পরিমাণে দানাদার খাবার খায় যা সেই গাড়ল হজম করতে পারে না, তার কারণেও কিন্তু পাতলা পায়খানা হয়। এবং পেট ফাঁপা কমে গেলেই তখন ভালো হয়ে যায়, তখন কিন্তু গাড়লকে পেট ফাঁপা চিকিৎসা করতে হয়। তাহলে কিন্তু গাড়ল পেট ফাঁপা কমে যায়, সাথে পাতলা পায়খানাও কমে যায়। আবার অনেক সময় নাইট্রেট বিষক্রিয়ার কারণেও পাতলা পায়খানা ফিরতে পারে, বা বিষক্রিয়ার জন্য যেসব গাছগাছড়া দায়ী সেই সব গাছগাছড়া বা ঘাস বেশি পরিমাণে খেলে অনেক সময় পাতলা পায়খানা করে। অনেক সময় দেখা যায় কুচি শামা ঘাস বের হয় অধিক পরিমাণে, সেই ঘাস খেলে পাতলা পায়খানা করে। তো যদি এমন হয় তাহলে বিষক্রিয়ার জন্য যে চিকিৎসা রয়েছে সেটি করলেই গাড়লের পাতলা পায়খানা ভালো হয়ে যায় অতি সহজে।
তো প্রথম কারণ হলো যে কী কারণে পাতলা পায়খানা ফিরছে সেটাই প্রথমে ধরতে হবে। যদি রোগ না ধরে চিকিৎসা করা হয় তাহলে কিন্তু গাড়লের ভালো হওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু যদি রোগটা ধরা হয় তাহলে কিন্তু সহজেই এই রোগ থেকে নিস্তার পাওয়া যায়। তো বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘদিন পাতলা পায়খানা হলে গাড়লগুলোর বডি নষ্ট হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে মারাও যায়। তো গাড়ল যদি কখনো পাতলা পায়খানা করে তাহলে আগে এর রোগ ধরে সমাধান বের করতে হবে, নাহলে গাড়ল নষ্ট হয়ে যেতে পারে। কারণ একটি গাড়লের মূল্য অনেক। গাড়ল যদি নষ্ট হয়ে যায় খামারিদের খামার করা থেকেও মন সরে যায়, কারণ একটি গাড়ল নষ্ট হয়ে যাওয়া মানে অনেক টাকা। তো যেহেতু গাড়ল লালন পালন করা হয় তাই যত্ন সহকারে গাড়ল লালন পালন করতে হবে। কোনো রোগ হলে আগে সেটা সমাধান বের করতে হবে, নাহলে কিন্তু খামার দিয়ে লাভবান হওয়া যায় না, লস হওয়ার সম্ভাবনাই বেশি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।